প্রত্যেকটা মানুষ সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে চায় এবং বেড়ে উঠতে চায়, এবং কারণ প্রত্যেকটা সত্তার চাহিদা হচ্ছে বৃদ্ধি পাওয়া। সেই সত্তা যে আনন্দে থাকতে চায়, সত্তা সচ্চিদানন্দ, সত্তা যে আনন্দে থাকতে চায় এবং বৃদ্ধি পেতে চায়, সেটা সম্ভব কেবল ওই যজন যজন ইষ্টবৃত্তি পরিপালনের ভিতর দিয়ে সম্ভব, এছাড়া অন্য কোনো উপায় নেই। আচার্যদেব এক সময় বলছিলেন যে দুধকে ক্ষীর করতে গেলে তাকে জাল দিতে হয়, জাল দিতে দিতে আস্তে আস্তে করে ঘন দুধ তারপর ক্ষীরে পরিণত হয়। এর যেরকম কোনো বিকল্প নেই, অন্য কোনোভাবে ক্ষীর তৈরি করা যায় না, ঠিক তেমনি করে মানুষের প্রকৃত উন্নয়ন এই যজন যজন ইষ্টবৃত্তি পরিপালন ছাড়া অন্য কোনো উপায় নেই। আর ঠাকুরের তার কম্পকণ্ঠে তার বাণীর মধ্যে বললেন, হোসনা ধ্যানী হোসনা যোগী গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যজন ইষ্টবৃত্তি না করলে তুই কিছুই নস। এবং এইগুলো করার ভিতর দিয়ে প্রত্যেকটা মানুষের যে উৎকর্ষ সাধন হতে পারে। নফর তার কথা হচ্ছিল এখন, সেই নফর ঘোষ যখন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, সেই নফর ঘোষ যখন মারা গেলেন, সেই নফর ঘোষ মারা যাওয়ার পরে তিনি জন্মগ্রহণ করলেন বহরমপুরের ছোট গোয়ালার ঘরে। নফর ঘোষ বহরমপুরের ছোট গোয়ালার ঘরে যেদিনকে মারা গেলেন, জন্ম নিলেন, ঠাকুর পাল্লারে বসে বলছেন, আজকে নফর জন্ম নিল বহরমপুরে ছোট গোয়ালের ঘরে। তার দীর্ঘদিন চলে গেল। তারপর ঠাকুর বাড়িতে মানে দেওঘরে ঠাকুর চলে এলেন। ঠাকুর চলে আসার পরে 3 বছরের পরে এক দাদা, এক মা এবং একটা শিশু সন্তানকে নিয়ে এলেন। ঠাকুর প্রণাম করার পরেই বলছেন, নফর এলো না? তখন তারপর সমস্ত পার্শ্বদরা বলছেন নফর। তখন তিনি কথা প্রসঙ্গে পরপর সেই দাদাকে জিজ্ঞেস করলেন, বাড়ি কোথায়, কিভাবে, কি খবর? তখন তিনি বললেন তার বাড়িটা বহরমপুর, এবং বলছেন যে সেই দাদাটি বলছেন যে এ আমার বড় দাদা ছোট গোয়ালার স্ত্রী, আর এই ছেলেটি হচ্ছে তার ছেলে। তখন তিনি বলছেন যে ও আপনারা যখন নাম ধ্যান করেন তখন সে কি করে? তখন সেই দাদা বলছেন যে ও তখন দাঁড়িয়ে থাকে আর হাততালি দিয়ে নাচে। তখন ঠাকুর তাকে বলছেন ওকে কোনোদিন মাছ খাওয়াবেন না, মাছ মাংস খাওয়াবেন না, আর কোনোদিন কোনো নিমন্ত্রণ বাড়িতে পাঠাবেন না, নিমন্ত্রণ খাওয়াতে পাঠাবেন না। তখন সেই মা বলছেন, আমরা মাছ মাংস খাই না, আর আমরা নিরামিষই খাই। তো তারপর পার্শ্বদরা তাকে জিজ্ঞেস করছেন যে কেন সেই এতখানি ভক্ত মানুষ হয়েও কেন গোয়ালার ঘরে জন্ম নিল? তখন ঠাকুর বলছেন ও তখন খাদ্যের খুব অভাব ছিল, খেতে পেত না, তার দুধ ঘি খাওয়ার একটু নেশা ছিল, তাই সে জন্মে গোয়ালার ঘরে জন্মগ্রহণ করে। এবং সেই মাকে যখন জিজ্ঞেস করা হলো যে সে খেতে ভালো পায় পাশে, তখন বলছেন যে ও দুধ ঘি খেয়েই থাকে, বেশিরভাগ সময় দুধ ঘি খেয়েই থাকে, মাখন খেয়েই থাকে। তো এমনি করে তারপর ঠাকুরকে যখন পরে তারা চলে যাওয়ার পরে ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি বুঝলেন কি করে এ নফর? তখন তিনি বলছেন যে যে চেনে সেই বোঝে। ঠাকুর এই কথাই বললেন যে যে চেনে সেই বোঝে। তো এমনি করে প্রতিনিয়ত তিনি আমরা যে জন্মান্তরে কোথায় কিভাবে আমরা কোথায় থাকবো বা আছি সেটা তিনি পরিষ্কার করে আমাদের তিনি জানেন। আমরা কেমন করে কোথায় জন্মগ্রহণ করবো বা কিভাবে আমাদের পরিণতিটা হবে। একসময় ঠাকুর দিঘিয়া পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকতেন দীর্ঘ সময়। এক সময় পূজ্যপাদ শ্রী শ্রী দাদা জিজ্ঞেস করছেন যে দাদু, ঠাকুরের আপনি দূরের দিকে তাকিয়ে কি ভাবছেন? তখন ঠাকুর বলছেন যে 500 বছর পরে কাকে কোথায় রাখবো সেই কথাটাই ভাবছি।
তাহলে 500 বছর পরে আমরা কোথায় জন্মগ্রহণ করব, কোথায় কেমন করে থাকবো, তিনি সিদ্ধান্ত করে নিচ্ছেন। তবে এতখানি জানার পরেও আমরা তাকে এতখানি অবিশ্বাস, আমাদের বিশ্বাস, যে গভীর বিশ্বাস নিয়ে আমরা তার কথাগুলোকে নিজের জীবনে অনুশীলন করার চেষ্টা করি না। আমাদের বিশ্বাসটা এতখানি ঘনভঙ্গুর। এখনই বিশ্বাস হচ্ছে, আর এই কথাগুলো শোনার পরে একটু বিশ্বাস হচ্ছে, তারপরে দেখা যাবে আরেকটু করে সেই বিশ্বাসটা হয় না। এতখানি গভীর বিশ্বাস আমাদের মধ্যে নাই। কিন্তু প্রকৃতপক্ষে যারা বিশ্বাসী, তারা জীবনে অসাধ্য সাধন করতে পারেন। গোবর এক ভক্ত, ঠাকুরের এক ভক্ত, তিনি নিত্য ঠাকুরের সেবা পরিচর্যায় রত থাকতেন। একদিন তার ছেলের অসুস্থ, সেই সময় ঠাকুর ডেকে পাঠালেন। আর ঠাকুর যখন ডেকে পাঠালেন, তখন তিনি বেরিয়ে যাচ্ছেন। আর তখন তার বাড়ির মা বলছেন যে ছেলে অসুস্থ, আর তুমি বেরিয়ে যাচ্ছ, আর ডাক্তার বলতে ডাকতে হবে, চিকিৎসা করতে হবে, খুবই মরণাপন্ন। তখন তিনি বলছেন ঠাকুর ডাকছেন। এই বলে সে বেরিয়ে গেল। যথারীতি গিয়ে ঠাকুরের কাছে ঠাকুর প্রণাম করে উঠতেই ঠাকুর বলছেন, তুই কিছু বলবি? তখন তিনি বলছেন, আজ্ঞে না, তাহলে বসে গল্প কর। বেশ অনেকক্ষণ গল্প হলো। তারপর তিনি যে যার থেকে চলে গেলেন বাসায়। তারপর দিন এসে যখন ঠাকুরকে প্রণাম করে যখন উঠলেন, তখন বলছেন, তুই কাল থেকে বাড়ি থেকে এসেছিস, বাড়ির খোঁজ খবর নিয়েছিস? তখন তিনি বলছেন যে না, যা কেষ্টদার কাছে যা, কেষ্টদার, তখন তার মোবাইল টোবাইল এতখানি ছিল না, ফ্রাঙ্ক কল করতে হতো। বলছেন কেষ্টদার কাছে যা, বাড়ির খোঁজ খবর নে। যখন কেষ্টদার কাছে গিয়ে বাড়ির খোঁজ খবর নেন, তখন জানলেন যে ছেলে সম্পূর্ণ সুস্থ, ছেলে খেলাধুলা করছে। তো এমন করে গভীর বিশ্বাস সেই ভক্তের হচ্ছেন গোবর মজুমদার। তো এমন করে যখন আমরা তার উপরে গভীর বিশ্বাস নিয়ে আমরা চলার চেষ্টা করি, তখনই কিন্তু আমাদের সমস্ত ভার তিনি বহন করেন। একটা গীতায় একটা আছে না, যে যোগক্ষেম বহাম্য, LIC এতে আছে যে যখনই আমরা তার সঙ্গে যোগযুক্ত থাকি, তিনি আমাদের সমস্ত কিছু বহন করেন। সমস্ত আমাদের কোনো চিন্তা করতে নেই। একান্তভাবে যখন আমরা তার উপরে নির্ভর করি, বিশ্বাস, নির্ভরতা, সেখানে বললেন বিশ্বাস, নির্ভরতার আত্মত্যাগ, এই 3টি বীরত্বের লক্ষ্য। আমরা যখন বিশ্বাস, নির্ভরতা নিয়ে তার পথে আমরা চলার চেষ্টা করি, তখনই দেখা যায় আমাদের সমস্ত কিছুই তার সমাধান সম্ভব হয় এবং আমাদের চলাটা সঠিক হয়। তা না হলে আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে আমরা আরো বিপদে পড়ি। ঠাকুর বলছেন, স্বর্গের পথ অত্যন্ত সংকীর্ণ, আর নরকের পথ প্রশস্ত। আর স্বর্গের পথে যেতে হলে অনেক জঞ্জাল সাফ করে এগোতে হয়। সুতরাং আমাদের সেই সংকীর্ণ পথে অত্যন্ত সন্তর্পণে পা বাড়িয়ে আস্তে আস্তে করে আমাদের এগিয়ে যেতে হয়। আর তিনি যেমনটা বলেন, সেই তেমনতর করে ঠিক তেমনতর করে করা, ওই করার ভিতর দিয়ে আস্তে আস্তে করে আমরা হয়ে উঠতে পারি। এবং যখন যে কথাগুলো তিনি বলেন, আজকে ঠাকুরের যে প্রতিভূ, আজকে জীবন্ত আচার্যদেবকে আমরা পেয়েছি। আচার্যদেব যখন যে নির্দেশাদি দেন, সেইগুলোকে যথাসময়ে যে আমাদের পরিপালন করা। ঠাকুর বলেন, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো। এই যে যথাসময় ইষ্ট নির্দেশ পরিপালনের, ওটা এবারে কর্মী সম্মেলনে একটা ছোট ঘটনা পবিত্রতা বলছিলেন। বলছেন যে যথাসময় যে করার কথা, সেটা না করলে তার কি ফল হয়। বলছেন যে যখন আসামে যখন মন্দির হবে, সেই মন্দিরে বিভিন্ন ব্যক্তিত্বরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে অর্ঘ্য সংগ্রহ করতে বেরিয়েছেন এবং এক দাদার আর্থিক অবস্থা খুব ভালো, তাকে বহুবার অর্ঘ্যের কথা বলেছেন। তিনি অর্ঘ্য আর দেওয়ার তার সুযোগ ঘটেনি, দিতে পারেননি, দেননি। তো মন্দির উদ্বোধন হবে, সেই দিন কিছু অর্ঘ্য নিয়ে পৌঁছেছেন এবং যিনি বলেছিলেন তাকে অর্ঘ্যটা দিতে চাইছেন। তখন তিনি বলছেন, এটা কিসের অর্ঘ্য? না, মন্দিরের যে অর্ঘ্য, মন্দিরের জন্য যে অর্ঘ্য।
তখন তিনি বলছেন আমি তো এটা নিতে পারবো না। তখন তিনি বলছেন কেন? না, মন্দির তো হয়ে গেছে, আমি তো মন্দিরের জন্য অর্ঘ চাইছিলাম, আমি এটা নিয়ে এখন কি করবো? মন্দিরের জন্য অর্ঘ, মন্দির তো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই অর্ঘ নিতে পারবো। তখন কুঞ্জবাদ বর্দার সময় কুঞ্জবাদ বর্দার কাছে গিয়ে বললেন যে আমি অর্ঘ নিতে চাইছেন না। তখন তার ডাক পড়লো, তখন বর্দা বলছেন তুই এই অর্ঘ দিবে, তুই নিতে চাইছিস না কেন? না, আমি তো মন্দিরের জন্য অর্ঘ চাইছিলাম, মন্দিরের কাজ তো সম্পন্ন হয়ে গেছে, আমি এই অর্ঘ নিয়ে কি করবো? না, ও দিতে চাইছে, রাখ, মন্দির হয়ে গেছে তো কি হয়েছে, আরো তো অনেক কাজ বাকি আছে, বাথরুম টাথরুম ইত্যাদি হবে, সেই তাতেই কাজে লাগাবে। বলছেন যে যথাসময়ে যে কথাটা বলেছিলেন, যথাসময়ে যদি সেই সময়ে যদি অর্ঘটা দিতেন তাহলে সেই অর্ঘটা মন্দিরের কাজে লাগতো, কিন্তু যথাসময়ে না করার জন্য সেই অর্ঘটা বাথরুমের কাজে লাগলো। এই হচ্ছে আমাদের যথাসময়ে না করার যে ফল। যথাসময়ে যদি আমি ওই অর্ঘটা দিতাম তাহলে ওটা মন্দিরের কাজে লাগতো, কিন্তু যথাসময়ে না দেওয়ার জন্য ওটা বাথরুমের কাজে লাগতো। ঠিক তেমনি করে আচার্যদের যখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যথাসময়ে আমাদের পরিপালন করা, ওই করার ভিতর দিয়ে গুরুর আদেশ পালনের মতো নাম মন্ত্র কি আছে? যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি। আজকে আচার্যদেব এবারে বললেন যে এই যে 3 মাসের মধ্যে প্রত্যেকটা পরিবারে যেন প্রার্থনাটা হয়, হারমোনিয়ামটা বাজিয়ে যেন প্রত্যেকে যেন হারমোনিয়ামটা শিখে নিতে পারেন। আপাতত প্রার্থনাটা, অন্য কিছু হোক না হোক, প্রার্থনাটা যেন হারমোনিয়াম বাজিয়ে যেন আমরা শিখে নিতে পারি, এটা অভ্যাস করে নিতে বললাম। অথচ আমরা অনেকেই শুনছি কিন্তু অনেকেই সেটা অভ্যস্ত হচ্ছি না। ঠিক এই যে ছোট্ট ছোট্ট যে কাজের যখন যা বলছেন ওইগুলো করার ভিতর দিয়ে দেখা যাবে যে আমাদের যে নার্ভ সিস্টেমটা ততখানি অ্যাক্টিভ হয়ে ওঠে। তার ইচ্ছাকে পরিপূরণ করতে গিয়ে আমাদের অনেকখানি বাধার থেকে আমরা রেহাই পেতে পারি, অনেক কিছু বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে যাই। এই যে বলছিলেন নগরদার কথা, যে 3বার 4বার জলের গ্লাসটা আনতে বলছেন, তো সেটা তিনি না করে সেটা যখন চলে গেলেন তখন তার যে বিপদটা ঘটল, তিনি আমাদের ওই জলের গ্লাসটা আনার ভিতর দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করতে চাইছিলেন। ঠিক তেমনি করে আজকে যে এই কথাগুলো বলছেন, যে নির্দেশ দিচ্ছেন, সেগুলোকে আমরা যখনই আমরা জীবনে পরিপালন অনুশীলনের ভিতর দিয়ে পরিপালনের ভিতর দিয়ে আমরা যখন নিজের জীবনে অধিগত করতে পারবো তখনই দেখা যাবে তার ভিতর দিয়ে আমাদের কল্যাণ মঙ্গলটা নিতে থাকে। তাই আসুন আমরা প্রত্যেকে আজকে আচার্যদেরকে আমরা পেয়েছি, যে অবিন্দাকে পেয়েছি, তারা প্রতিনিয়ত আমরা যাতে সুস্থ সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠতে পারি তেমন করে আমাদেরকে প্রতিনিয়ত প্রেরণা দিচ্ছেন। আর তেমন করে যদি আমরা পড়ার ভিতর দিয়ে হয়ে উঠতে পারি তাহলেই তিনিও আনন্দ পাবেন। ঠাকুর একসময় বলছিলেন যে তোমরা, আমি জানি আমি যে কথাগুলো বলি সেগুলো তোমরা না পরিপালন করার ভিতর দিয়ে তোমরা যে কষ্ট পাও তাতে আমিও কষ্ট পাই, তোমরাও কষ্ট পাও। তবে আমি যদি জানতাম যে এর হাত থেকে নিষ্কৃতির কোনো উপায় নেই তাহলে না হয় হতো, কিন্তু আমি জানি আমার এই কথাগুলোকে তোমরা অবহেলার সঙ্গে পরিপালন করার ফলে তোমরা কষ্ট পাও। সুতরাং তার যে কথাগুলো যখন যে কথাগুলো বলেন সেইগুলোকে যথাসময়ে আমাদের পরিপালন করার ভিতর দিয়ে আমরা প্রত্যেকে চলার চেষ্টা করি, আর তার ভিতর দিয়ে দেখা যাবে তিনি খুশি হবেন, আনন্দ পাবেন। আরেকটি কথা বলছিলেন যে দীক্ষার সংখ্যা বাড়াচ্ছে, যে দীক্ষা একেবারে দীক্ষার সংখ্যা নামতে যেখানে 7 লাখ 8 লাখ প্রতি 3 মাস অন্তর দীক্ষা হতো, সেটা নামতে 35 হাজারে এসে গেছিল। তো আসাতে তার এই কনফারেন্সের আগের কনফারেন্সে বললেন যে প্রত্যেক ঋত্বিকদের কমপক্ষে 100 দীক্ষার কথা। দেখা গেল এইবারে 99,000 হয়েছে, আরো 1,000 হয়নি। আচার্য বলছেন যে ওটা 1 লাখ হয়ে যাবে। তো সকালবেলা এটা বললেন, তারপর সন্ধ্যার সময় বলছেন যে 1 লাখ পেরিয়ে গেছে। তো তাতে তিনি খুব খুশি হয়েছেন এবং বলছেন আমরা যদি একটু করে এফোর্ট দিই, বলছেন প্রতি 3 মাস অন্তর যদি আমরা প্রত্যেকে যদি একজন করে মানুষকে যদি সব নামের সঙ্গে যোগযুক্ত করি, 3 মাসে একজন, আমরা
যারা বসে আছি, আমরা যদি 3 মাসে একজন মানুষকে যদি সৎকামের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে দেখা যাবে তার ইচ্ছাকে পরিপূরণ করাটা এমন কোনো কষ্টের কাজ নয়। অনায়াসে আমরা তাকে খুশি করতে পারবো। এই ছোট্ট ছোট্ট দায়িত্বগুলো নিজেরা পরিপালনের ভিতর দিয়ে আমরা পরমকে খুশি করি, আর ওই করার ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা প্রত্যেকে তার আশীষ লাভে প্রত্যেকে ধন্য হয়ে উঠতে পারি। পরিশেষে এই গৃহের প্রতি